আল্লাহু আকবার আল্লাহ। ভাবুন তো, এমন এক শহর যেখানে কোটি মানুষের বসবাস, যেখানে আকাশচুম্বী দালান, ব্যস্ত রাস্তা আর আধুনিক জীবনের কোলাহল থেমে নেই এক মুহূর্ত। কিন্তু এক সকালে ঘুম ভেঙে আপনি দেখলেন ট্যাপের নিচে কোনো পানি নেই, রিজার্ভার ফাঁকা, শহরের প্রধান বাঁধগুলো শুকিয়ে মাটির ফাটল দেখা গেছে। Iran is described as facing its worst drought for decades. আর ঘোষণা এসেছে এখন থেকে মাত্র 2 ঘন্টা পানি সরবরাহ করা হবে। তখন কি হবে? মানুষ বাঁচবে কীভাবে? শহর টিকবে আর কতদিন? এটি এখন বাস্তবতা। officials warning the country's capital Tehran মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরানের আজ ইরানে সত্যি এক ফোঁটা পানির জন্য হাহাকার। ইরানে পানির সংকট আজ কোনো সাধারণ সমস্যা নয়, এটি একটি জাতীয় দুর্যোগ, একটি মানবিক বিপর্যয়, একটি অর্থনৈতিক ধসের সতর্ক সংকেত। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই শহর ছেড়ে গ্রাম বা অন্য অঞ্চলে চলে যেতে বাধ্য হয়েছে। কৃষিকাজ ধ্বংসের মুখে পড়ে গেছে, অর্থনীতি থমকে দাঁড়িয়েছে। তেহরান সহ বড় শহরগুলোতে বিশুদ্ধ পানির লাইনে মানুষের দীর্ঘ সারি, এ যেন এক অচেনা ইরানের ছবি। কিন্তু প্রশ্ন হলো, এই দেশটি কি প্রথমবারের মতো এমন সংকটে পড়েছে, নাকি বহু বছরের ভুল সিদ্ধান্ত আজ ইরানকে এই পরিণতির দিকে ঠেলে দিয়েছে? চলুন ধীরে ধীরে সেই গভীরে যাই। ইরানের পানি শূন্যতার প্রকৃত অবস্থা। ইরানে পানি সংকট বহু দশক ধরেই ছিল, কিন্তু গত কয়েক বছরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সেটিকে এখন বলা হচ্ছে একটি জাতীয় জরুরি অবস্থা। যেসব অঞ্চল আগে তুলনামূলকভাবে নিরাপদ ছিল, সেগুলো এখন তীব্র পানির ঘাটতিতে বিপর্যস্ত। বিশেষ করে তেহরান, খুজেস্তান, ইস্পাহান, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চল, সবখানেই পানির সরবরাহ দিনে মাত্র কয়েক ঘন্টা দিচ্ছে। অনেক জায়গায় রেশনিং চলছে কঠোরভাবে। আমির কবির বাঁধ, দেশবাঁধ, কারণ নদী, এসব গুরুত্বপূর্ণ পানি উৎস এখন শত বছরের মধ্যে সর্বনিম্ন পানির স্তরে নেমে গেছে। কোথাও তো ধারণ ক্ষমতার মাত্র 8% পানি অবশিষ্ট। বিশেষজ্ঞদের মতে এ পানি তেহরানের ব্যাপক জনসংখ্যার জন্য 2 সপ্তাহের বেশি টিকবে না। মানবিক সংকট ও বিক্ষোভ। সংকটের তীব্রতা বাড়তেই শুরু হয়েছে দেশ জুড়ে বিক্ষোভ। দক্ষিণাঞ্চলে খুজেস্তানের মানুষ রাস্তায় নেমে হাহাকার করছে, আমরা পানি চাই। যেখানে আগে দুধ দই মিলত, আজ মিলছে শুধু লাইন ধরে দাঁড়ানো হাজারো পিপাসার্ত মানুষ। অনেক জায়গায় বিক্ষোভ সহিংস হয়ে উঠছে, হতাহতের ঘটনা ঘটছে। মানুষ বিশ্বাস করছে এ পরিস্থিতি শুধু খরার কারণে নয়, বরং বহু বছরের অব্যবস্থাপনা এবং ভুল পানি ব্যবস্থাপনার ফল। প্রাকৃতিক দুর্যোগ, খরা ও জলবায়ু পরিবর্তন। ইরানে প্রকৃতির উপর নির্ভরতা সবসময় ছিল সীমিত, কারণ দেশটি নিজেই একটি শুষ্ক অঞ্চল। কিন্তু সাম্প্রতিক বছরগুলো খরা যেন ইতিহাসকেই পাল্টে দিয়েছে। বৃষ্টিপাত নাটকীয়ভাবে কমে গেছে, তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাচ্ছে, বাষ্পীয় ভবন বেড়েছে কয়েক গুণ, জলধার ও নদীগুলো দ্রুত শুকিয়ে যাচ্ছে। কৃষি জমিতে পানি নেই, ফসল নষ্ট, পশুপালন ধ্বংসের পথে। শহরে পানির বোতলের দাম আকাশ ছোঁয়া। এ যেন ভূমণ্ডলীয় উষ্ণায়নের আরেকটি যন্ত্রণাদায়ক বাস্তব উদাহরণ। মানুষের ভুল সিদ্ধান্ত, যা ধ্বংস ডেকে এনেছে। ইরানের পানি সংকটের পেছনে শুধু প্রকৃতি নয়, মানবসৃষ্ট ভুল এবং ভুল নীতির সবচেয়ে বড় কারণ। অপরিকল্পিত বাঁধ নির্মাণ, নদীর স্বাভাবিক প্রবাহ থেমে গেছে, জলধার শুকিয়ে গেছে, অনেক নদী আজ শুধুই মাটি রেখা। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন, দশকের পর দশক ধরে যত পানি তোলা হয়েছে তার অল্পই আবার ভূগর্ভে ফিরে গেছে। কিছু স্থানে পরিস্থিতি এতটাই খারাপ যে গভীর নলকূপ বসালেও পানি মিলছে না। অদক্ষ কৃষিকাজ। শুষ্ক দেশ হয়েও ইরানে চাষ হয় ধান ও আখ, এই দুটি ফসল পানি খেকো। সেচের পানি অর্ধেক অপচয় হচ্ছে পুরনো প্রযুক্তির কারণে। এইসব সিদ্ধান্ত আজ পানি সংকটকে করেছে বহুগুণ ভয়াবহ। পরিবেশগত বিপর্যয়, নদী, হ্রদ ও জীববৈচিত্র্য হারানোর গল্প। কখন যে কারণ নদী দক্ষিণ ইরানের প্রাণ ছিল, আজ বছরের অধিকাংশ সময় শুকনো।
শুষ্ক নদীর পাশে দাঁড়িয়ে মানুষ বলে, এ নদী মরেছে, আমরা বাঁচব কিভাবে? সবচেয়ে ভয়াবহ উদাহরণ উর্মিয়া হ্রদ, যা একসময় মধ্যপ্রাচ্যের বৃহৎ লবণাক্ত হ্রদগুলোর একটি ছিল। আজ তা 90% পানি হারিয়েছে। হ্রদের চারপাশে ভাসছে লবণের ধুলা। নৌকা নেই, মাছ নেই, মানুষ শ্বাসকষ্টে ভোগে। এ যেন মৃত্যুপুরীর চিত্র। ভবিষ্যতের ভয়াবহ চিত্র। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইতিমধ্যেই সতর্ক করেছেন, বর্ষাকালে বৃষ্টি না হলে তেহরানের কোটি মানুষকে শহর ছাড়তে হতে পারে। কল্পনা করুন, একটি দেশের রাজধানী খালি করে দিতে হবে কেবল পানির অভাবে। এটি শুধু প্রশাসনিক চ্যালেঞ্জ নয়, এ হলো এক মানবিক প্রলয়। শহরগুলিতে নতুন আশ্রয়, গ্রামে খাদ্য সংকট, চাকরি, নিরাপত্তা, চিকিৎসা, সব জায়গায় বিশৃঙ্খলা, নানা অস্থিরতা বাড়বে। ইরানের এই সংকট শুধু একটি দেশের গল্প নয়, এই গল্প আমাদের সবার। এই গল্প মানবজাতির ভবিষ্যৎ। পৃথিবীর জলবায়ু বদলে যাচ্ছে, আর পানি, যা আমাদের জীবনের মূলধন, দিন দিন কমে যাচ্ছে। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত, নাকি একদিন ইরানের মতো আমরাও দাঁড়াবো সেই একই সংকটে? এই সংকট আমাদের শেখায়, পানি শুধু সম্পদ নয়, এটি অস্তিত্বের ভিত্তি। তাই সঠিক সিদ্ধান্ত, সঠিক ব্যবস্থাপনা আর পরিবেশ রক্ষার প্রচেষ্টাই হতে পারে একটি জাতির ধ্বংসের হাত থেকে বাঁচাতে।